সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলের রিবন বার অর্থাৎ হোম ট্যাবের আলোচনা আজকের পর্বতে আপনাদেরকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা ক্লিপবোর্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা ফন্ট গ্রুপ এর বিভিন্ন স্টাইল নিয়ে আলোচনা করব। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাইক্রোসফট এক্সেলের বেসিক থেকে অ্যাডভান্স প্রতিটি টিউটোরিয়ালে কিছু না কিছু ছন্দের মাধ্যমে ফর্মুলাগুলো নিয়মিত দিচ্ছি। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। আজকে আমাদেরকে ফন্ট গ্রুপে বিভিন্ন স্টাইল নিয়ে কথা বলতে হবে। এক নম্বর আছে ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ফন্ট সাইজ। এরপর আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। এরপর আছে কালার ফিল্ড আর আছে ফিল্ড কালার। এরপরে থাকবে বর্ডার সেল দেওয়া। এই কয়েকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে। আচ্ছা, এইগুলো আমরা একটা একটা করে আলোচনা করি। ওকে, এখানে আমি এখানে আমার ইউটিউব চ্যানেলটা লিখলাম। ওকে, দেখুন, সাধারণত এই একটা টেক্সট লিখলাম। এই টেক্সটটাকে বিভিন্ন মডেলে বিভিন্ন আকৃতিতে উপস্থাপন করার জন্য বিভিন্ন কিছুর প্রয়োজন হয়, যেগুলো হোম ট্যাবের মাধ্যমে এই ফন্ট গ্রুপে থাকে। এই লেখাটা লিখলেই শুরুতে হবে না, এর ভিতরে অনেক কিছু কাজ করতে হবে। ফন্ট স্টাইল করতে হবে, ফন্ট সাইজ করতে হবে। তা এখন আমরা সর্বপ্রথম আমাকে ফন্ট স্টাইলটা দেখি। এই যে ফন্ট স্টাইলগুলো আপনি যখন মাইক্রোসফট এক্সেল ওই অপারেটিং সিস্টেম দেবেন তখন কিছু বিল্ট ইন থাকে, আবার কিছু বিল্ট ইন থাকে না। যেমন আমি এখানে আর কি জর্জিয়া ফন্টটা দিলাম। হ্যাঁ, জর্জিয়া ফন্টটা দেওয়ার পরে এরপর আমাদের কি করতে হবে, যে ফন্ট সাইজটা ঠিক থাকবে, কোথায় যাবে এটা ঠিক করতে হবে। ফন্ট সাইজটা, এই যে ফন্ট সাইজ, ঠিক আছে। তাহলে ফন্ট সাইজটা আমাকে ঠিক করতে হবে। এরপরে কি করতে হবে, এরপরে আমরা কি করব, অথবা ইতালিক করব। ফন্ট সাইজটা দুইভাবে ঠিক করা যায়। দেখুন, এই যে এর উপরে একটা চিহ্ন, নিচে একটা চিহ্ন, উপরে একটা চিহ্ন, এইটা দিয়ে কমে, ডিক্রিজ হয়, আর এটা দিয়ে বাড়ে। একটা দেখেন, এর উপরের দিকে একটা চিহ্ন আর একটা ডাউনের দিকে চিহ্ন, এটা ডিক্রিজ, এটা হচ্ছে ইনক্রিজ। এভাবে আমরা বাড়াতে কমাতে পারি। আবার এখানে ক্লিক করে এখানে 100 পর্যন্ত থাকে, এ পর্যন্ত বাড়াতে পারি, 72 পর্যন্ত থাকে। এরপর আছে ফন্ট স্টাইল, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। আপনার যখন যেটা প্রয়োজন হবে আপনি এখানে ক্লিক করে এগুলো পাবেন। আন্ডারলাইনে আবার দুইটা অপশন থাকে। আমি বোল্ড দিলাম, আন্ডারলাইন দিলাম, ইটালিক করলাম। এখন আমি একটা একটা করে বাদ দিই। এবার চলে গেছে এগুলোটা। এরপরে হলো, আমরা যেহেতু প্রতিটা টিউটোরিয়ালে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স যাব, তাই প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করা হবে। এখানে গেল, এখন আছে ফিল্ড কালার। এটা আছে ফিল্ড কালার ওই যে ব্যাকগ্রাউন্ড কালার আর কি, ফিল্ড কালারটা ব্যাকগ্রাউন্ড কালার। এখানে যদি আমরা একটা কালার দিই, ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল। আবার এখানে ক্লিক করে যদি আমরা ফন্টের কালারটা দিই, ফন্টের কালারটা হয়। আচ্ছা, ফন্টের কালারটা আমরা হোয়াইট করি। এরপর ক্লিক করলে
এখানে বাই ডিফল্ট যে কালার আছে এগুলো পাবেন। আবার আর মোরে গিয়ে আপনি আবার আপনার ইচ্ছা মতো একটা কালার নিতে পারবেন বা তৈরি করতে পারবেন, আবার কাস্টমাইজ করতে পারবেন কালার। আপনি কম দিতে পারে, এখানে আপনি আপনার ইচ্ছা মতো কালারগুলো কম্বিনেশন করে তৈরি করতে পারবেন। সিলেক্ট করে দেবেন, ওই কালারটা হয়ে যাবে। ওকে, আবার এটা হোয়াইট কালারটা একটা দিই। এরপরে আসতেছে কি এইটা, অর্থাৎ বর্ডার। বর্ডারে কিন্তু অনেকগুলো আছে, যার কোনো শেষ নেই। এখানে অনেকগুলো বিষয় থাকে বর্ডারে। আচ্ছা, সর্বপ্রথম আমরা যে বর্ডারটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে অল্ট, অর্থাৎ বর্ডারে আমরা কি চাই, অল চাই। এটা হচ্ছে শর্ট টেকনিক। আর আপনি যদি বর্ডার দিতে চান, আবার না অলটা চাপলে সবকিছু মাইনে ভিজিবল হয়, ঠিক আছে। এরপরে আপনি কি চাপবেন, এইচ চাপবেন, এরপরে বি চাপবেন, তারপর এ। এরপরে আমাদের আরো কিছু আছে, অলটা এইচ, বি চাপবেন, বি চাপিয়ে দেখেন ওতে আছে, ও চাপলে কি হয়, প্রথমে যে অপশনটা ছিল আমাদের ও বলতে বটম বর্ডার, দেখেন শুধুমাত্র এই যে বটমের বর্ডারটা হয়েছে, বটম বর্ডার যে। আচ্ছা আমি এটা প্রিভিউ করি, হ্যাঁ প্রিন্ট প্রিভিউ করি। প্রিন্ট প্রিভিউ করলে দেখেন এই যে শুধুমাত্র বটমে হয়েছে, অন্য সাইডে হয় না। এরপরে আমাদেরকে যদি আর কিছু বর্ডার দিতে হয়, তারপরে টপ, এটা টপে হয়েছে, বটমে থাকলো বটম, আর কি বটমে থাকলো এবং টপে থাকলো। এরপর আপনার কি ইচ্ছা মতো করে কি লেফটে দিতেন, রাইটে দিলাম, এরপরে লেফটে দেই, তাহলে এখন 4 সাইডে বর্ডারটা হয়েছে। এটা আপনার উপর নির্ভর করে যে আপনি কোন বর্ডারটা ব্যবহার করবেন। বিভিন্ন সময় বিভিন্ন যখন বিভিন্ন ডিজাইন তৈরি করবেন, তখন আপনাদের এইগুলো লাগবে। এবার হচ্ছে নো বর্ডার, এখন যদি দিই নো বর্ডার, ইন্টারভিউতে যান, নো বর্ডার চলে আসছে। এরপরে আমাদের আরো কিছু বর্ডার আছে, আউটসাইড বর্ডার। আউটসাইড বর্ডার এটা হচ্ছে অল বর্ডারের মতো কাজ করে, কিন্তু একটু ভিন্নতা আছে। যখন আপনি এই পুরো বর্ডারগুলো দিলেন, অল বর্ডারটা দিলেন, এরপরে যখন আপনি আউটসাইড বর্ডারটা দিবেন, মনে করেন এখন আমি এই লেখাটা এই পর্যন্ত আউটসাইড বর্ডার চাই, তাহলে কি করব, এখানে যে আউটসাইড বর্ডারটা আছে না, আউটসাইড বর্ডারটা দেবেন, দেন যতটুকু জায়গা শিখেন তার আউটসাইডে বর্ডারটা তৈরি হয়েছে। এগুলো বিভিন্ন কি ফর্মুলা বা মাইক্রোসফট ওয়ার্ডের বা কোশ্চেন পেপার তৈরি করতে এইগুলো লাগে, বর্ডারটা লাগে। এরপরে আবার থাকতেছে অল বর্ডার, আউটসাইডগুলো এখানে ঠিক এই বর্ডারটা, আউটসাইডে যে বর্ডারটা আছে এটাকে ঠিক মোটা চিকন করার জন্য, তো ঠিক চিন এই যে আমরা একটা বর্ডারটা দিলাম, এই বর্ডারটাকে মোটা করার জন্য এই বর্ডারটা দেওয়া হয়। এখানে ক্লিক করে দেখতে, আপনি প্রতিটা ক্লিক করে এখানে সিলেক্ট করে অল্টার দিয়ে এইচ পাবেন, বি পাবেন। আপনার এরপর কি দরকার, টি দরকার, এগুলো। এরপরে বটম বর্ডার ডাবল আচ্ছা দেখেন, এই যে আমাদের এখানে নাম্বার সিলেক্ট করলাম, এখানে ক্লিক করে হোমে যাই, তাহলে শর্ট টেকনিকও ব্যবহার করা যেতে পারে। বটম বর্ডার ডাবল, এই যে ডাবল করা আছে, এই যে বর্ডারটা, এই বর্ডারটা ডাবল হয়ে গেছে। এরপরে জাস্ট আজকে আমরা বেসিক নিয়ে আলোচনা করতেছি। এরপর আছে ঠিক মোটা, বটম বর্ডারটা ঠিক মোটা করে দিলাম। এইগুলো আপনারা একটা একটা করে দেখবেন। আর স্পেশাল যদি এইগুলো নিয়ে কাজ করবেন, আবার ড্র বা আবার যদি কোনো স্পেশাল বর্ডার চান, তাহলে এই বর্ডার, এগুলো নিয়ে আমরা এখন কথা বলবো না, এগুলো নিয়ে একটা ভিডিওতে কাজ করা সম্ভব না, দেখানো সম্ভব না, তাই ভিডিওটা আর লং করতে চাই না। এরপরে আগামীতে আমরা দেখব কি অ্যালাইনমেন্ট গ্রুপ।
আগামীতে অ্যালাইনমেন্ট গ্রুপে দেখব। সে পর্যন্ত ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। আর আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ তুষির অ্যান্ড টেক, ওখানে গিয়ে বিস্তারিত লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের কোথায় সমস্যা হচ্ছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।